আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জানি না কতদূর কি করতে পারবো। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, রোদ প্রচুর বাইরে। তো আমি এইমাত্র সব বাগালাম, ঠাকুরকে জল দিলাম, জাস্ট দুটি খেয়ে বসেছি আর কি। খাওয়া দাওয়া করে নিলাম, মানে 10টা টিফিন আর কি খেয়েছি। তো মেয়ে গেছে স্কুলে আর ওর বাবা গেছে ডিউটি। তো আমি একাই, রান্না বান্না হয়ে গেছে, বাড়ির কাজকর্ম কমপ্লিট হলো। কমপ্লিট করার পর আমি স্নান করে ঠাকুর পুজো সেরে দুটি খাওয়া দাওয়া করলাম। তো এখন বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু ভিডিও শেয়ার করি। তো আর কদিন তো গাজন চলছিল, তাই গাজনের ভিডিও দেওয়া হচ্ছিল। আর আমি দেখো প্রচণ্ড ঘামি। তো জানি না এত কেন ঘাম হয় আমার। তো প্রচুর প্রচুর মানে পরিমাণে, মানে মাথাটা শুধু ভিজে গেছে পুরো। তো কতক্ষণ খুলে রাখবো, আরও মানে কষ্ট হচ্ছে শরীরে মাথাটা খুলে রাখলে। তো কি করব, কিছু করার নেই। তো চলো, এইরকমই গরম পড়েছে এই 2-4 দিন। আমাদের গাজনটা ভালোভাবেই পার করলো, কিন্তু এই 2-3 দিন যে এত গরম পড়েছে যে কি বলবো, মানে বলে কাজ নেই, এত গরম। তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। এই কদিন গাজন হচ্ছিল, গাজনেরই ভিডিও দেওয়া হচ্ছিল। কিন্তু এখন কি হয়েছে, এখন তার গাজন নেই, তাই গাজনের তো আর ভিডিও দেওয়া হবে না। তাই ভাবলাম ঘরে যেটুকু কাজকর্ম করি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর মেয়ে স্কুলে গেছে, আর দেখো এই একটা ছবি এঁকেছে। তা তোমরা জানিও যে এটা কি বটে আসলে, আর ও কি আঁকতে চেয়েছিল। তো এই ছবিটার মধ্যে ভুল হয়েছে ওর। তো কি ভুল হয়েছে আর কি ছবি এঁকেছে আর কি আঁকতে চেয়েছিল তোমরা কমেন্টে জানিও। তো এই ছবিটা ও একটা জিনিস আঁকতে চেয়েছিল আর একটা জিনিস হয়ে গেছে। আর এখানে আমাদের ও যে এখানে আঁকা শিখতে যেত রবিবার রবিবার, সেই আঁকা মানে মাস্টার বন্ধ হয়ে গেছে। কারণ এখানে জায়গা পায়নি, আমাদের গ্রামে জায়গা পায়নি বলে ও আর আসতে পায় না স্যার আর কি। তো স্যারের বাড়ি আমাদের পরের পাশের গ্রামে আর কি। তো পাশের গ্রামে শেখায় স্যার ওনার বাড়িতে। তো আমাদের মেয়েরাও যাবে বলছিল, তো এত গরম পড়েছে তাই গাজন চলছিল, কিছুদিন যাওয়া হয় নাই। তাই ভাবছি আবার পাঠাবো কদিন পর থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখনও ওর আঁকা তো শেষ হয় নাই, তো আমি ভেবেছি কমপ্লিট করাবো আঁকাটা। তো দেখা যাক কত দূর কি হয়। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। কি বলবো, দেখো খালি সূর্য মামা একটু কোনো বন্ধ হচ্ছে না। এই জামা কাপড়গুলো একবার উল্টাতে যাব, সেও যেতে পারছি না, এত রোদের জোর। দেখতে পেয়েছো বাইরে একটা জনপ্রাণী নাই। আর এই জামা কাপড়গুলো আমি কেচে মেলেছি, তা উল্টোতে যেতে পারছি না, এত রোদের জোর, মানে মাথা ঘুরে যাচ্ছে একবারই। দেখতে পেয়েছো এখন বাইরে একটাও প্রাণী নেই একদম। আর এত গরম করছে, গা হাত পা সব জ্বালা পোড়া করছে, এত রোদ গরম, বাপরে প্রচণ্ড রোদ। দেখো, তো মেয়েটা এখন স্কুলে গেছে, ও টুকটাক বাগায়, আজকে আমাকে সবই নিজেই মানে আমাকেই বাগাতে হলো। ও টুকটাক করে দেয় আমার পেছু পেছু, ওই জল ভরা আর এগুলো করে দেয়। তো আবার কলের জল আর কি টাইমে টাইমে আসে 3 টাইম। তো চলেও এসছে বোধহয় আবার 12টার সময়। তো 12টা বাজছে, আমি ভাবছি একটু পরে যাবো, একটু বসে নিই তারপরে। তো আমাদের সামনে একটা ইয়ে আছে, আম গাছ আছে, তো সেখান থেকে আম পড়েছে, হাওয়া দিচ্ছে আর কি ঝড়ের মতো। তো আম পড়েছিল, দেখো কুড়িয়ে এনেছি, 4টি আম পড়েছিল, কুড়িয়ে এনেছি। তো ওখানে পাওয়া যায় না, কারণ অনেকজন থাকে, মানে আরও আশেপাশে থেকে সবাই আসে। মানে আমি বাড়ির সামনে আছি বলে আমি পাই না। তো আজকে আমার মেয়েকে দুটো স্কুল থেকে ড্রেস দিয়েছে, যেহেতু গার্লস স্কুলে পড়ে, তো গার্লস স্কুল থেকে ড্রেস দিয়েছে। তো ও 8-এ পড়ে, 9-এ উঠবে পরের বছর, তার জন্য দুটো চুড়িদার দিয়েছে, ওড়না প্যান্ট চুড়িদার দিয়েছে আর কি। তো ও তো খুব একটা চুড়িদার পরে না, তো চুড়িদারটা পরেছিল, দেখে হাসি লাগছিল, মানে কেমন একটা লাগছে ওকে দেখতে চুড়িদারটা পরে। আর দেখো দুটো দিয়েছে, এই যে ওদের স্কুলে নেভি ব্লু আর সাদা আর কি ড্রেস, প্যান্ট আর ওড়না সাদা, আর নেভি ব্লু ড্রেসটা আর কি। তো দুটো দিয়েছে পরার জন্য। তো যেহেতু এখন স্কার্ট আর ইয়ে জামা পরে যায়, আর এই পরের বছর থেকে চুড়িদার, তাই আর কি ম্যামরা দিয়ে দিয়েছে আগে থাকতে, কারণ ফিটিংস করতে, তারপরে অনেক কিছু করতে হয়, অনেকজনকে বড় হয় ছোট হয় স্কুলের জিনিস, তো তো তারা খাটিয়ে নিতে পারবে আর পারবে, ওই জন্য আগে থাকতে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিও কালকে আবার দেখা হচ্ছে।